একজন নারী পারে একটা সংসার গুছিয়ে রাখতে বা সুন্দর রাখতে, আর একজন পুরুষ লক্ষ কোটি টাকা ইনকাম করলেও একটা সংসার সুন্দর বা গুছিয়ে রাখতে পারে না। সংসারের টাকার মালিক পুরুষ হলেও সংসারটা সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য কিন্তু নারীদেরই অবদান রয়েছে। ওই যে কথায় আছে না, একজন নারী একা 5 জন সন্তানকেও লালন পালন করে বড় করে তুলতে পারে, কিন্তু পুরুষদের ক্ষেত্রে কিন্তু এটা সম্ভব না। যেমন অবুঝ সন্তান রেখে যদি তার মা মারা যায়, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব তার বাবা আরেকটা নারীকে ঘরে তুলে আনবে। তো যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়াতে এবং আল্লাহ তাআলার রহমতে আমি ভালো আছি। তবে আমি অনেক ব্যস্ততার ভিতরেই আছি, আর এতটাই ব্যস্ততার ভিতরে আছি যে আপনাদের ঠিকমতো খোঁজখবরও নিতে পারি না। তো যতটাই ব্যস্ততার ভিতরে থাকি না কেন, আপনাদের সবাইকে আমি অনেক অনেক বেশি মিস করে থাকি। আর কি জন্য আমি এতটা ব্যস্ততার ভিতরে আছি, তাই এই ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজ আমি। তো দেখতেই তো পাচ্ছেন, উঠান ভরা রসুন আর রসুন। এই যে এগুলা কেটে কেটে রোদে দিয়েছি, আর এখনো কাটা বহুত বাকি রয়েছে। এগুলাই যে কাটতেছি। রসুন কাটার জন্য বাইরের মানুষও পাই না, তাছাড়া আমাদের যায়েরা তাদেরকেও পাই না, কারণ তাদেরও রসুন উঠেছে। তাদের রসুন তারা কাটে, আর আমাদের রসুন আমরা কাটি। এছাড়াও রয়েছে আকাশে বৃষ্টি বৃষ্টি ভাব, কখন যেন বৃষ্টি নেমে আসে, সেজন্য কামলা নিয়ে সব রসুন একেবারে উঠাইছে। এই যে দেখেন আমাদের সবজি টানার গাড়ি, মানে ভ্যানটা সবজি টানতে টানতে একেবারেই ভেঙে চুরে শেষ হয়ে গেছে। তো রসুনগুলা যদি বৃষ্টির আগে না উঠাতে পারে, তাহলে সব রসুন নষ্ট হয়ে যাবে। আর এই বৃষ্টির জন্য আশেপাশে যারা যারা রসুন চাষ করেছে সবাই একসাথে উঠানোর চাপ পড়েছে, এজন্য যার যার রসুন কাটা নিয়ে শেষেই ব্যস্ত। আর সবার রসুন একসাথে উঠানোর চাপের কারণে কামলার দামও অনেক বেশি বেড়ে গেছে। কিছু কামলা আছে দুপুর 2টা পর্যন্ত কাজ করে, তাদেরকে খাবার খাওয়াতে হয় না। আর কিছু আছে একদম বিকাল পর্যন্ত কাজ করে, তাদেরকে 3 বেলা খাবার খাওয়াতে হয়। তো আমাদের বাড়িতে কয়েকজন এনেছে, তারা দুপুর 2টা বাজে চলে যাবে, আর একজন আছে একদম বিকাল পর্যন্ত কাজ করবে, তাকে 3 বেলা খাবার খাওয়াতে হবে। সকালে রান্না করেছিলাম মুরগির গোশত আর ডাল, এখন রান্না করব মাছ আর শাক, পাট শাক। তো মাছ রান্না করার জন্য আমি আলু আর পটল ভেজে নিচ্ছি, আর এই পটল আলু দিয়ে আমি ইলিশ মাছ রান্না করব। এভাবে প্রত্যেকবার গরম গরম খাবার রান্না করি, আর ফাঁকে ফাঁকে রসুন কাটি। তাছাড়া রয়েছে 2টা ছোট ছোট বাচ্চা। ছোট ছেলেটার প্রচুর জ্বর এসেছে, শুধু কান্না করে, সারাক্ষণই শুধু কান্না করে। মানে কাজ করি আর ও পাশে বসে কান্না করে। আবার এই যে এদিকে পাট শাক, এই পাট শাকও রান্না করব। এগুলো ক্ষেতে থেকে তুলে এনেছি, একদম টাটকা, মানে তাজা পাট শাকগুলো। এগুলো ইমনের আব্বু সকালবেলা তুলে এনে আবার ধুয়ে জালিতে রেখে দিয়েছিল, সব পানি ঝরে গিয়েছে, একদম শুকনো হয়ে গেছে এখন। তো এখন আমার এগুলো আবার বাছতে হবে। মাছ রান্না করতে করতে শাক বেছে কেটে তারপরে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো কেটে নিতে হবে, আর যত তাড়াতাড়ি সম্ভব রান্নাটা শেষ করতে হবে। রান্না শেষ করে সকালবেলা যে রসুনগুলো কেটেছিলাম, সেই রসুনের ছোবা বা ময়লা আবর্জনাগুলো, সেগুলো এখনো পরিষ্কার করিনি, কারণ সেগুলো রেখে রান্না করতে এসেছি আগে, কারণ ভাবলাম যে আবার খাবার খেতে চলে আসবে, তো আগে রান্নাটাই শেষ করি আমি, তারপরে এগুলো পরিষ্কার করে তারপর গোসল করে ফেলবো। তো ভিডিও শুরুতে যে কথা বলেছিলাম যে একটা নারী পারে সংসার সুন্দর করে রাখতে, কারণ এই যে যে সংসারের যত কাজকর্ম নারীদেরই কিন্তু বেশি করা পড়ে, কারণ পুরুষেরা তো শুধু বাইরের কাজটাই করে, আর ঘরের কাজগুলা নারীরাই করে থাকি আমরা। বাইরের কাজ বলতে যার যার পেশাগত কাজ, বিজনেস, চাকরি বাকরি, যে যেটা করে আর কি। তো সারাদিন যত খেটে খুটে কাজ করে আসেন না কেন, বাড়িতে এসে যদি দেখেন ভাতই রান্না করি নাই, তাহলে কেমন হবে? আর শুধু ভাত কেন, বাড়িতে এসে যদি দেখে কোনো কিছু অগোছালো, তাহলেই তো তাদের মাথা খারাপ হয়ে যায়। বাড়িতে এসে যদি দেখে বাচ্চাদের এখনো গোসল করাই নাই, বা বাচ্চাদের সাথে কোনো রকম ময়লা আছে, তাহলেই তো নানান কথা শুনতে হবে বাচ্চার মায়ের। কোনো ভাইয়ারা আবার মাইন্ড করেন না গো, কারণ পুরুষদের কিন্তু একটাই ডায়লগ যে তোমরা নারীরা সারাদিন রান্না ছাড়া আর কি করতে পারো, রান্না ছাড়া আর কি করো তোমরা। পুরুষদের তো 8, 10 বা 12 ঘন্টা একটা
সীমান্তর ভিতরে কাজ থাকে, আর একটা নারীর সারাক্ষণ কাজ। তাদের কাজের কোনো সীমান্ত নেই, মানে অসীম তাদের কাজ। এটা পুরুষেরা বুঝেও বোঝে না। নারীরা হয়তো টাকা ইনকাম করে না, তবে পুরুষদের তুলনায় নারীদের সংসার বা ঘর নিয়ে অনেক বেশি টেনশন হয়ে থাকে। কারণ প্রতিটা নারী সংসারটাকে অনেক বেশি মূল্যায়ন করে, অনেক বেশি ভেবে থাকে নারীদের সংসারই সব, পুরুষেরও সংসারই সব। তবে নারীদের যে সংসারের প্রতি একটা মায়া থাকে সেটা কিন্তু পুরুষের একটু কম থাকে। একটা নারীর যত কষ্ট হোক, যত সহ্য করতে হোক, তারা চায় সংসারটা টিকিয়ে রাখতে। আর পুরুষের মাথা গরম হইলেই তালাক বলতে 1 মিনিটও সময় লাগে না। কেউ বা আবার বলে বের হও বাড়ি থেকে। আর এগুলা কিন্তু সবাই রাগের মাথায় বলে থাকে, কিন্তু রাগের মাথায় বলুক আর যেভাবে বলুক, একটা নারী কিন্তু তাও সহ্য করে নিতে সক্ষম, শুধুমাত্র সংসারের জন্য, সংসারের ভালোর জন্য। তবে সব পুরুষের ক্ষেত্রেও এরকম নয়, আবার সব নারীদের ক্ষেত্রেও নয়। কারণ কিছু নারী আছে যারা কিনা 2-3টা বাচ্চা রেখেও অন্য পুরুষের হাত ধরে চলে যায়, তাদের বিষয়টা ভিন্ন। আবার কিছু পুরুষও আছে এরকম। যাই হোক বন্ধুরা, এতক্ষণ অনেক বকবক করে ফেলছি। তো এরই মাঝে তো আমি মাছটা রান্না করে ফেলেছি, সেটা তো ভিডিওতেই দেখেছেন। আর এদিকে পাট শাক রান্না করার জন্য অলরেডি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, শুকনো মরিচ এগুলো ভেজে নিচ্ছি। আর এগুলো কিন্তু অনেক বেশি ভাজবো না, মানে লাল করব না, হালকা একটু সিদ্ধ সিদ্ধ ভাব হলেই এর ভিতর দিয়ে দেব পাট শাক। ইমনের আব্বুর পাট শাক অনেক বেশি পছন্দের একটি শাক, আর এগুলো আমি এভাবে রান্না করলে সে অনেক বেশি মজা করে খেয়ে থাকেন। তো এগুলো ভিতরে একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে নিলেই পাট শাক হয়ে যাবে রান্না করা। তো আমি এগুলো অনেক বেশি মিহি করে কেটে থাকি। আজকে অনেক তাড়াহুড়ার জন্য একটু বড় বড় করে কেটেছি, কারণ এদিকে আমার টেনশন যে এগুলো রান্না করে তারপরে ওই যে রসুনের ময়লা আবর্জনা ফেলে তারপর বাচ্চাদেরকে গোসল করাতে হবে খাবার খেতে আসার আগে। মানে আমার কথা হচ্ছে তারা আসার আগে যেন আমি সংসারের সব কাজ শেষ করতে পারি বা সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারি। তো রান্না শেষে চুলার ভিতরে যে অনেক আগুন রয়েছে, এখানে আমি পানি দিয়ে দিব, অলরেডি গরম হয়ে যাবে। আর এগুলো দিয়ে আমার বাচ্চাদেরকে গোসল করাবো আমি। আর এই সুযোগে আমি সেই রসুনের ময়লা আবর্জনাগুলো সব পরিষ্কার করে উঠান ঝাড়ু দিয়ে নিব। তো আমি ময়লা ফালানোর জন্য আমাদের ঘরের পিছনে চলে যাচ্ছি। আর এই যে এদিকে দেখতে পাচ্ছেন আমাদের গাছের কাঁঠালগুলো বেশ বড়ই হচ্ছে। ওই যে এই সাইডে একটা কাঁঠাল গাছ, ওটা বেশি কাঁঠাল হয়নি, এই যে মাঝেরটায় একটু কাঁঠাল বেশি হয়েছে, এটাও হয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ। তো রসুনের সব ময়লাগুলো এই যে এখানে এনে রেখেছি। তো আপনাদের এখানে একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে এই দেখেন একটা কলার থোর একদম কোথা থেকে কতটা বড় হয়েছে, দেখতে কেমন। এখনো পর্যন্ত মোচাটা কাটা হয়নি। তো বন্ধুরা, আমি অফ ক্যামেরা সকল কাজকর্ম সেরে বিকালেও কিছু রসুন কেটেছি, ওগুলা ভিডিও করিনি। তো এখন হচ্ছে রাতেও আমরা এই যে রসুন কাটতেছি। তো রাতে শুধু আমার শাশুড়ি আর আমি রসুন কাটতেছি, আর কেউ নেই। আর শাশুড়িও একটা ঝামেলার ভিতরে আছে, সেটা হচ্ছে আমাদের মেজো জায়েরও রসুন উঠেছে আর আমাদেরও রসুন উঠেছে। এখন সে মানে কাঠটা ধুয়ে কাঠটা কাটবে, বুঝেন না, এটাও তো ছেলে ওটাও ছেলে। তো সে কিছুক্ষণ তাদেরটা কাটে, আবার কিছুক্ষণ আমাদেরটা কাটে, এইভাবেই মিলেমিশে আর কি করে। গতকাল রাত 11টা পর্যন্ত রসুন কাটছিলাম। তো কাজ করতে করতে সকাল হয়ে গেছে। ছেলেকে চটে পড়তে বসাই দিয়েছি, কারণ ছেলের পরীক্ষা, তাও আবার ফাইনাল পরীক্ষা চলতেছে। এদিকে বৃষ্টি ভাব পড়েছে, তো যতটা তাড়াতাড়ি সম্ভব এগুলো করতেই হবে। এই যে ফাটা যেগুলা, এগুলা বাছতেছি। রসুনের ভিতরে 3টা ভাগ করে থাকি আমরা, যেগুলো একদম নিচটা মানে ফেটে গেছে সেগুলো এক ভাগ, আর যেগুলো একদম ভালো বড় বড় সুন্দর দেখতে ওগুলো এক ভাগ করে থাকি, আর মিডিয়াম যেগুলো ওইগুলো এক ভাগ করে থাকি। আর এই ফাটাগুলো আলাদা বিক্রি করে দেই। আর আমাদের এবার অনেক রসুন ফেটে গেছে। তবে আফসোস আমার একটাই, যে ছেলের পরীক্ষার সময় ছেলেকে আমার মন মতো করে ওর লেখাপড়ার কাজে আমি সময় দিতে পারি, তাই কাজও করছি আর ওরে বাইরে পড়তে বসা করে দিয়েছি। কখনো কখনো ওর পড়া বলে দেই, আবার আমি কাজ করে থাকি। তো রসুন বাছা শেষে যে কোয়া রসুন যেগুলা অনেক ময়লা জড়িয়ে থাকে, এগুলো আবার ঝেড়ে নিতে হয়। এই যে এগুলা সব ঝাড়ছি, ময়লার ভিতর থেকে শুধু কোয়া রসুন বের হয়েছে।
এগুলা খাওয়ার জন্য রেখে দিব। তাছাড়া আজকে আবার ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, সেজন্য ইমরান আব্বু বলতেছে এগুলা একদম পারফেক্ট ভাবে শুকানো যাবে না, এগুলো বিক্রি করে দেই। তো সেই জন্য এইসব বস্তা ভরে নিয়েছে, এখন এগুলা বাজারে নিয়ে যাবে। বন্ধুরা, আমার ভিডিওটি আজকে অনেক বেশি লং হয়ে যাচ্ছে। এতক্ষণ যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাকে অনেক অনেক ধন্যবাদ। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।